রেসিপি হাট আমি শ্বেতা। আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি একটা পনির কালি মির্চের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে নিই আজকে এই পনির কালি মির্চের রেসিপিটা। দেখো আজকে আমি তোমাদের সঙ্গে যে পনির কালি মির্চের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তার জন্য দেখো আমি গ্যাসটা অন করে লো করে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এই তড়কা প্যানের মধ্যে এখানে দেখো 1 টেবিলস্পুনের মতো আমি গোটা গোলমরিচ নিয়েছি। এই গোলমরিচগুলোকে একটু আমি রোস্ট করে নেব, একটু ভালো করে রোস্ট করে নেব আমি। দেখো রোস্ট করতে করতে যখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আমি এই রোস্টেড গোটা গোলমরিচগুলো আমি এই দিস্তায় দিয়ে আমি একটু ক্রাশ করে নেব। এবার আমি তোমাদের একটু ক্রাশ করে দেখাচ্ছি। দেখো আমি রোস্টেড গোলমরিচের গুঁড়োগুলোকে ভালো করে ক্রাশ করে একটু রেখে দিয়েছি আমি এখানে। এবার আমি গ্যাসটাকে অন করে হাই ফ্লেমে করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি এবার 2 টেবিলস্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এবার আমি এই রিফাইন্ড অয়েলটাকে একটু গরম হওয়ার জন্য গ্যাসটাকে হাই করে রেখে দিয়েছি আমি। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে। এই মোমেন্টে আমি এখানে দেখো গ্যাসটাকে আমি লো করে দিয়েছি। লো করে দিয়ে এখানে দেখো আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে রাফলি চপ করে রেখেছি। আর আমি এখানে অন্তত 20টার মতো কাজু বাদামকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর ফোড়নের জন্য আমি এখানে দেখো একটা তেজপাতা নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, এখানে 3টে ছোট এলাচ নিয়েছি আর আমি এখানে 2টো লবঙ্গ নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেল এবার আমি ফোড়নগুলো এর মধ্যে দিয়ে দেব। ফোড়নগুলোকে একটু আমি নাড়িয়ে নেব। ফোড়নগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এই ফোড়নগুলোর মধ্যে যে 2টো পেঁয়াজকে রাফলি চপ করে রেখেছিলাম এই 2টো পেঁয়াজকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি যে 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম এই 4টে কাঁচা লঙ্কাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু এগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসটাকে আমি কিন্তু লো টু মিডিয়াম হিটে করে দিয়েছি। এখন দেখো ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন একটু গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে এই সময় আমি যে গরম জলে ভেজানো কাজু বাদামগুলো রেখেছিলাম আমি এই কাজু বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি একটু ভেজে নেব। দেখো মোটামুটি যখন ভাজা হয়ে গেছে এই সময় আমি গ্যাসটাকে একদম লো করে দিয়ে এখানে আমি 2 কাপের মতো জল অ্যাড করব। 2 কাপ জল অ্যাড করার পর সব জিনিসগুলোকে আমি একটু জলের সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি একটু ফোটার জন্য অন্তত 5 থেকে 10 মিনিট টাইম দেব আমি এই পুরো জিনিসটাকে। দেখো 5 থেকে 10 মিনিটের জন্য গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে আমি এই পুরো জিনিসটাকে একটু ফোটার জন্য টাইম দিয়েছিলাম। 10 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে দেখো এই পুরো লিকুইডটাই অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য টাইম দেব। এখানে দেখো 200 গ্রামের মতো পনির আমি একটু বড় সাইজ করে কেটে রেখেছি। এই পনিরগুলোকে আমি এই বাটিটার মধ্যে শিফট করলাম। এবার আমি এই পনিরগুলোর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। তার মধ্যে ফার্স্টে দেখো এখানে 1 টেবিলস্পুনের মতো আমি রোস্টেড একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। একদম জল ঝরানো টক দই এখানে আমি রেখেছি 2 টেবিলস্পুনের মতো, এই দইটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দেখো আমি এখানে একটা চিজের কিউব নিয়ে নিয়েছি, একটু গ্রেট করে আমি এই চিজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টু টেবিলস্পুনের মতো ফ্রেশ ক্রিম আমি এখানে অ্যাড করলাম। এবার আমি এখানে 1 টেবিলস্পুনের মতো একটু ধনেপাতাকে ভালো করে চপ করে রেখে দিয়েছি এই ধনেপাতাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো অ্যাড করার পর এখানে আমি 1 টেবিলস্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর আমি এখানে 1 টেবিলস্পুনের মতো রিফাইন্ড অয়েল অ্যাড করছি।
এবার আমি পুরো জিনিসগুলোকে পনিরের সঙ্গে একটু ভালো করে মিক্স করে নেব। এখন কিন্তু আমি এর মধ্যে নুন দিলাম না, আমি কিন্তু নুনটা পরে অ্যাড করব। ভালো করে মিক্স করে নেবার পর আমি এই ম্যারিনেট করা পনিরগুলোকে অন্তত 10 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি কভার করে। এখানে আমি পনিরগুলোকে ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ টাইম দিয়েছি, তার জন্য কভার করে রেখে দিয়েছি। ওই টাইমের মধ্যে দেখো আমার এই মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই মিক্সচারটার একটা পেস্ট বানাবো। তার জন্য দেখো এখানে যে আমি ফোড়নের সময় বড় এলাচ, ছোট এলাচ আর লবঙ্গ দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম, এগুলো সবগুলোকে আমি তুলে রাখছি। দেখো এই ফোড়নগুলো তুলে নেওয়ার কারণ হলো গ্রেভিটা একদম কিন্তু হোয়াইট হয়, সেই জন্য এইগুলো যখন আমি মিক্সিতে একসঙ্গে পেস্ট করব তখন কিন্তু গ্রেভি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জন্য আমি এইগুলোকে তুলে রাখছি। আমি সব জিনিসগুলোকে তুলে রাখলাম। এবার আমি মিক্সিতে পেস্ট করে তোমাদের একটু দেখাচ্ছি। আমি দেখো 10 মিনিট যে আমি এই ম্যারিনেট করা পনিরগুলোকে কভার করে রেখে দিয়েছিলাম একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য, 10 মিনিট টাইম কিন্তু কভার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন মিক্স করছি, যেহেতু আমি আগে কিন্তু নুন অ্যাড করিনি, টেস্ট অনুযায়ী নুন আমি এখানে মিক্স করে দিলাম। আর আমি এখানে কিছুটা ক্রাশ করা যে আমি গোটা গোলমরিচগুলো রেখেছিলাম সেখান থেকে কিছু অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে। এবার আরেকবার আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি পনিরগুলোকে। তারপরে দেখো এখানে আমি একটা স্টিক নিয়েছি, এই স্টিকগুলোর গায়ে এই পনিরগুলোকে আমি প্লেস করছি। একটু কিন্তু আমি এই মশলাগুলো পনিরগুলোর গায়ে লাগিয়ে দিলাম। আবার আমি আরেকটা স্টিক নিয়ে নিচ্ছি। এগুলো যখন স্টিকের মধ্যে ভালো করে আমি প্লেস করে দিলাম, এবার আমি এখানে গ্যাসটাকে অন করে একটা ফ্রাইং প্যান বসাচ্ছি এগুলোকে একটু ফ্রাই করার জন্য। দেখো গ্যাসটাকে হাই করে দিয়ে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এই ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল অ্যাড করব, রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটাকে একটু গরম হওয়ার জন্য আমি টাইম দেব। দেখো রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গেল, আমি এবার এই স্টিকগুলো এখানে আমি প্লেস করছি। আমি একটু ফ্রাই করে নিচ্ছি এগুলোকে। দেখো মোটামুটি একটু ফ্রাই করে রেখে দিয়েছি, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি এবার এখানে একটা কড়াই বসাবো। দেখো এবার আমি এখানে আবার সেই কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল অ্যাড করছি। তেলটাকে একটু গরম হওয়ার জন্য আমি টাইম দেবো। তেলটা যখন গরম হয়ে গেল, দেখো আমি এবার এই মিক্সিতে যে পেস্টটা রেডি করেছিলাম এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে দেখো এই পেস্টটাকে একটু তেলের সঙ্গে মিশিয়ে দেবো আর অল্প একটু ফ্রাইও করবো আমি। গ্যাসটাকে আমি একটু লো টু মিডিয়াম থেকে হাই ফ্লেমে করে দিচ্ছি। একটু ফোটার জন্য আমি গ্যাসটাকে কিন্তু হাই করে দিলাম। সমানে কিন্তু আমি এই গ্রেভিটাকে নাড়তে থাকবো। মোটামুটি কিন্তু আমার সব মশলাই অ্যাড করা হয়ে গেছে। আমি এক্সট্রা আর কোনো মশলা এখানে অ্যাড করব না। অ্যাড করার মধ্যে যেটা আমি করব সেটা হলো টেস্ট অনুযায়ী একটু আমি চিনি অ্যাড করছি। আর আমি এখানে হাফ টিস্পুনের মতো জিঞ্জার গার্লিক পেস্ট অর্থাৎ আদা রসুনের যে পেস্ট নিয়েছি সেটাও আমি অ্যাড করে দিলাম। এটা যখন একটা বয়েল চলে এসছে আমি গ্যাসটাকে একদম লো করে দিচ্ছি। লো করে দিয়ে আমি এখানে যে পনিরগুলোকে স্টিকের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছিলাম এই পনিরগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
আর এই ফ্রাইং প্যানে যে একটু মশলা লেগেছিল এই মশলাটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দেখো পানিরগুলোকে ম্যারিনেট করার সময় যে মশলাটা একটু বাকি ছিল সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই মিক্সিং জারেও কিন্তু অল্প একটু মশলা আমার লেগে আছে, এখানে আমি 1 কাপের মতো জল অ্যাড করছি এই মিক্সিং জারের মধ্যে। দিয়ে আমি ভালো করে এই মিক্সিং জারের মধ্যে যে পেস্টটা লেগে আছে সেগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এই জলটাও কিন্তু অ্যাড করে দিলাম। দিয়ে আমি জলটা অ্যাড করার পর এবার পুরো গ্রেভিটাকে একটু ফোটার জন্য আমি টাইম দেব। এর মধ্যে আমি এরপর দেখো এখানে 1 টিস্পুনের মতো একটু ক্রিম রয়ে গেছে, এই ক্রিমটাও আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আমি পুরো জিনিসটাকে একটু ফোটার জন্য টাইম দেব। তোমাদের যদি মনে হয় একটু নুন দেওয়ার তোমরা কিন্তু এখানে টেস্ট অনুযায়ী একটু নুন অ্যাড করতে পারো। দেখো গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটে রেখে আমার কিন্তু এই পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। গ্রেভির কনসিস্টেন্সি কিন্তু তোমরা তোমাদের মতো রাখবে, যেহেতু আমার একটু গ্রেভির দরকার আমি এতটাই গ্রেভি রাখবো। প্লাস যেহেতু এখানে কাজু বাদামের পেস্ট আমি অ্যাড করেছি, এই পুরো গ্রেভিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে, অনেকটা ঘন হয়ে যাবে বা বসে যাবে। সেই জন্য এই মোমেন্টে আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করার আগে আমি যে এখানে রোস্টেড গোটা গোলমরিচের গুঁড়োটাকে ক্রাশ করে রেখেছিলাম, এই গোলমরিচের গুঁড়োটাকে আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো। গোলমরিচের গুঁড়ো অ্যাড করার পর আজকে কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য আজকের এই রেসিপিটাকে আমি কভার করে দিচ্ছি। তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আজকের এই পনির কালি মির্চ রেসিপিটা।